আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে খুবই সহজ একটি রেসিপি। তৈরি করব ডিমের পাকোড়া। এই ডিমের পাকোড়াটা বিকালের নাস্তা অথবা ইফতারিতে বানিয়ে খুব সহজেই পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি একদমই সহজ, বানানোর কোনো ঝামেলাই নেই। আমি এখানে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। পরিমাণে কম বেশি করতে চাইলে ডিমটা সেভাবে নিয়ে নিতে হবে। আমি 2টা ডিম দিয়েই করব। ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন এই ডিমগুলোকে আমি 4টা টুকরো করে কেটে নেব। 2টা ডিম আমি 8টা টুকরো করে কাটবো। এইভাবে একটা ডিমকে আমি 4টা টুকরো করে নেব। আমি 2টা ডিমকে এভাবে 4 টুকরা, টোটাল 8 টুকরা করে নিলাম। এটা চাইলে একটা ডিমকে 2টো টুকরো করে নেওয়া যাবে, যা যার পছন্দ। এখন ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। আর এই ডিমের পাকোড়াটা বেসন দিয়ে করলেই ভালো হবে। তবে বেসন না থাকলে এখানে ময়দা আর ময়দার সাথে চালের গুঁড়া মিক্স করেও কিন্তু এই ডিমের পাকোড়া তৈরি করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচের একটু কম ভাজা জিরা গুঁড়া। সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। এটা টোটালি অপশনাল, না দিতে চাইলে নাও দেওয়া যাবে। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। এতে কালারটা ভালো আসবে, না দিতে চাইলে নাও দেওয়া যাবে। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বিকালের নাস্তা অথবা ইফতারিতে ডিমের এই পাকোড়াটা ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর এটা সবাই খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা খেতে। তাই খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বেসনের সাথে সব মশলা মিশিয়ে নিয়েছি। এখন বেসনের সাথে সব মশলা মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘন হবে না, মিডিয়াম ঘনত্বে নিতে হবে, যাতে ডিমের গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে যায়। সেভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তা না হলে দেখা যাচ্ছে একবারে পানি দিতে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার গুটি গুটি বা লাম্পস না থাকে। ব্যাটারটা ঠিক এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারটা ডিমের গায়ে ভালোভাবে লেগে যাবে। আর এর থেকে যদি পাতলা হয় তাহলে কিন্তু ব্যাটারটা ডিমের গায়ে লাগবে না। তো আমি ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন ডিমের পাকোড়াটা তৈরি করে নেব। চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। ভাজতে যতটা তেল লাগে ঠিক ওই আন্দাজ মতোই দিয়ে দিতে হবে। ব্যাটারটা আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম রেস্টে।
আমি এখন ডিমের পাকোড়াগুলো তৈরি করে নেব। তার জন্য ডিমগুলো এখন ব্যাটারে এইভাবে কোট করে নেব। ডিমটা দিয়ে ঠিক এইভাবে ব্যাটারে কোট করে এভাবে ব্যাটারটা ঠিক এরকম ঘন হলে হবে কি যে ডিমের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে, আর এর থেকে যদি পাতলা হয় তাহলে কিন্তু ডিমের গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগবে না। তো এভাবে ডিমটা ব্যাটারে কোট করে এখন ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এটা ভাজতে তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিব, কারণ ডিমটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। এই ডিমের পাকোড়াটা খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। এখন একটা একটা করে ডিম এভাবে দিয়ে দেব ব্যাটারে কোট করে। একটা একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন এটা তুলে নেব। দেখেন একদম ফুলে উঠেছে ডাবল। ব্যাটারটা যদি ঠিকঠাক ভালোভাবে মিক্স করা হয় তাহলে কিন্তু ডিমের পাকোড়াটা ঠিক এরকম টোপা টোপা হবে ফুলে। ডিমের পাকোড়াটা আমি ঠিক এরকম একটু উপরে যে বেসনটা আছে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন একটু তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময় লাগে। আর ঝটপট একটি নাস্তা অথবা ইফতারি দুভাবেই পরিবেশন করা যাবে। সামনে যেহেতু রোজা, তো আমরা ইফতারিতে কিন্তু এভাবে ঝটপট করে ডিমের পাকোড়াটা তৈরি করে নিতে পারি। আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব তেল থেকে। এখন তেলটা ঝরিয়ে এভাবে উঠিয়ে নিতে হবে। আর বাদ বাকি যে 4টা আছে আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল ঝটপট এবং খুব সহজেই দারুণ মজাদার ডিমের পাকোড়া। এই ডিমের পাকোড়াটা বিকালের নাস্তা অথবা ইফতারিতে বানিয়ে পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা বানাতে তেমন কোনো ঝামেলাও নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।